বনি ইসরাইলের একজন বদমাশ ছিল, নাম ছিল কিফিল। বনি ইসরাইলের বদমাশ প্রতি রাত্রে খরচ করতেন ব্যভিচারের পিছনে। বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায়। একদিন নিয়ে আসছেন এক মহিলাকে, কামরায় ঢুকায় দিয়া বলতেছেন আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছেন তো দেখতেছেন এক কোনায় বসে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করতেছে কাঁদিস কেন? তোকে তো জোর করে নিয়ে আসি নাই, টাকা দিয়া নিয়ে আসছি। তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, বিপদের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কিন্তু আমি কাঁদতেছি কেন জানিস? যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এতটুক কথা। কিফিলের দিল ফেরা গেছে। পয়সাটা হাতে উঠায় দিয়া বলছে বোন তোর গায়ে হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করতেছি, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়েছে। ঘরের দরজায় সোনালী অক্ষরে লেখা উঠছে কাদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। জীবন পরিবর্তন হইতে অনেক কথার প্রয়োজন হয় না, 2-4টা কথাই যথেষ্ট। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জীবন চেঞ্জ হয়েছে শুধু স্বপ্নের একটা কথা দিয়া। একমাত্র মেয়ে ছিল, একমাত্র মেয়ে তার ছোট বয়সেই মারা গেছে। স্বপ্নে মেয়ের সাথে দেখা হয়েছে, কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি, আসল যেটা সেটা বলতেছি। তো ছেলে মেয়ে বাপের হাত ধরা বলছিল আব্বা এখনো কি মুসলমানের ফিরে আসার সময় হয় নাই? এতটুকু কথা তার জীবন চেঞ্জ।